ফের বিএসএফ কে কাঁটা তার দিতে বাধা বিজেপির, যা নিয়ে উত্তেজনা ছড়ালো বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে। গত 3 দিন ধরে উত্তেজনা চলছে সীমান্ত এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওপারের বিজেপি ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে সমস্যা তৈরি করতে চাইছে। ভারত নিজের জমিতে কাঁটা তার দিচ্ছে, তারপরেও বাধা কেন? স্থানীয়রা জানাচ্ছেন, ওপারের বাসিন্দারা এই 100 মিটার এলাকায় কাঁটা তার না থাকার সুবাদে প্রায়ই বিএসএফ এর নজর এড়িয়ে এপারে চলে আসছে। চুরির ঘটনা ঘটছে প্রায়ই, ফসলি জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। এছাড়া অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এছাড়াও ওপারের রোহিঙ্গারা এপারে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই সমস্ত বিষয় থেকে রেহাই পেতে সমাধান কাঁটা তার। সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে মেহেদিপুরে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিজেপি আধিকারিকরা। একদমই ছেড়ে অবস্থান বদলে নারাজ বিজেপি, আর সেই কারণেই বুধবার দুপুরে ফের বৈষ্ণবনগরের সুখদেবপুর বিওপি এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ বন্ধ করতে বাধ্য হলো বিএসএফ। বিষয়টি জানতে পেরে আগের দিনের মতো ফের ওই এলাকায় জড়ো হন সুখদেবপুরের বাসিন্দারা। এছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য এলাকার বাসিন্দারাও গিয়েছিলেন সেখানে। ওপারের বাসিন্দারাও 0 পয়েন্টে এসে বিএসএফ এবং ভারতীয়দের লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ এলাকাবাসীদের। দুপক্ষের বাদানুবাদে রীতিমতো উত্তাল আকার ধারণ করে পরিস্থিতি। প্রশ্ন উঠছে, বারবার কাঁটা তারের বেড়া দেওয়ার কাজে কেন বাধা দিচ্ছে বিজেপি? বিএসএফ এর আধিকারিক হনুমান প্রসাদ জানিয়েছেন, বুধবার দুপুরে বিজেপির আপত্তির পর কাঁটা তার দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখদেবপুরের প্রায় 200 মিটার এলাকায় জলাশয় থাকায় কোনো কাঁটা তার ছিল না সেখানে। রবিবার রাত থেকে ওই এলাকায় কাঁটা তার দেওয়ার প্রস্তুতি শুরু করে বিএসএফ। স্থানীয় শ্রমিক ও জওয়ানরা মঙ্গলবার সকালে সেখানে কাজ শুরু করতে গেলে বাধা দেন বিজেপির জওয়ানরা। বিকেলে ফ্ল্যাগ মিটিং এর সময় বিএসএফ প্রমাণ সহ দেখিয়ে দেয় যে নিজেদের এলাকাতেই বেড়া দেওয়া হচ্ছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ফের কাজ শুরু হয়, কিন্তু আবারও আপত্তি জানিয়ে বুধবার দুপুর 12টায় কাজ বন্ধ করে দেয় বিজেপি। একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমশ বাড়ছে বিভেদ। বন্ধুত্ব ভুলে সে দেশ জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ, যার প্রভাব পড়ছে সীমান্ত এলাকাতেও। সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তায় কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করে কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন বর্ডার গার্ডস অব বাংলাদেশের জওয়ানরা। তারা দাবি করেন, যে জায়গায় কাঁটা তারের বেড়াটি দেওয়া হচ্ছে সেটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে, তাই বেড়া দেওয়া যাবে না। দুদেশের নাগরিকদের বাকবিতণ্ডায় তুমুল উত্তেজনা ছাড়াই আন্তর্জাতিক সীমান্তে বৈঠক করে সমাধানের চেষ্টা হলেও উত্তেজনার আঁচ পুরোপুরি স্তিমিত হয়নি এলাকায়। এসবের মধ্যেই 3 দিনের সফরে বুধবার বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড় কোচবিহারে এসেছেন। তাই এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিএসএফ মহলে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।